মৃত্যুকে অবলুপ্ত করার সহজ উপায়। শ্রী শ্রী ঠাকুর অমনি বললেন, অশ্বিনীদা, রেগুলার সাধন যে করে তার আর মৃত্যু ভয় থাকে না। সে জীবন্তে মরে দেখে ডেড পয়েন্ট এত বেশি দূর নয় যে কিছুকাল রেগুলার সাধন করলে তাহা না ফিল করা যায়, কিন্তু যে তাহা একবার ফিল করেই আবার সাধন ছেড়ে দেয় তারও কিন্তু অসুখে ভোগে মরতে হয়। আর যে তা ফিল করেও রেগুলার সাধন করতে থাকে তার শরীর ধ্বংসকারী অসুখ হলে ইচ্ছায় মনকে শরীর থেকে তুলে নিয়ে ডেড পয়েন্ট সহজে পাস করে, বড় একটা কষ্ট পায় না। অভ্যাস রাখতে হয়। তবে একবারও যে জীবন্তে তা ফিল করেছে সেও রোগে ভুগতে ভুগতে সেই পয়েন্টের কাছে গেলে তার সেই সংস্কার জেগে ওঠে এবং সেও তখন তাতে কনসান্ট্রেট করে ভালো আইডিয়াতে অ্যাবসর্বেট হয়ে যথা সদ্গুরু ধ্যান ইত্যাদি দেহত্যাগ করে, ফলে সদ্গতি হয়। আর যার অভ্যাস আছে সে তো কতবার ডেড পয়েন্ট অনুভব করে ফিরে এসছে, সে অসুখে বেশি ভোগে না। সেরকম দেখলে তো এই পয়েন্টে কনসান্ট্রেট করে সদ্গুরু ধ্যানে অ্যাবসর্বেট হয়ে শরীর ছাড়ে। ডেটটা হচ্ছে কর্মসংস্কারগত একটা আইডিয়াতে বেশি অ্যাবসর্বেট হয়ে এই ব্যক্তিত্ব বোধ হারান। এই আমি অশ্বিনী রূপে যে আমিত্ববোধের সঙ্গে সম্বন্ধ রাহিত্য, এই আমিত্বের সঙ্গে কানেকটিভ লিঙ্ক আছে, তাহা কাট অফ হয়ে যায়। যে আইডিয়াটা তকালে প্রেডোমিনান্ট থাকে তাতে অ্যাবসর্বেট হলে যেন তাহাই আমি এইভাবে তন্ময় হয়ে এই আমিত্বকে বিস্মৃত হওয়া এক প্রকার লয়। আর কি, সাধকেরও লয় বহুবার ঘটবার মতো হয়। উচ্চ উচ্চ ধামে প্ল্যানে যখন গতি হয় তখন তাতে অ্যাবসর্বেট হয়ে লয় হয়। যে যত তীব্র সাধক সে লয় তত রক্ষা করে করে উচ্চ হতে উচ্চতার লোকে যায়। আর যেখানে গিয়ে লয় এসে যায় সেই তার খতম। সূত্র অমীয় বাণী। জয় গুরু।